যেমন টিফিন দিয়েছিলাম তেমনই আছে। গুড বার্ড এরকম। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই সকাল 8টা বাজে, এই 8টা 20। ছেলেও স্কুলে গেল, ওকে রেডি করে স্কুলে পাঠালাম। আমার আজকে অনেক কাজ আছে, বাজার নিতে যাওয়ার আছে, রান্না বান্না আছে। তোমরাও থাকো সঙ্গে সঙ্গীতার, দেখো সারাদিন কি করি। তো দেখা যায় নিম পাতা আছে, শাক কি আছে, পাঁচ শাক। বাবু স্কুল থেকে এসে গেছে। তাহলে কি করলি জানিস না? আজকে এখনো 11টা বেজে গেছে, এখনো ব্রেকফাস্ট করা হয়নি আমাদের। একটু গল্প করা হচ্ছিল সবাই। যেমন টিফিন দিয়েছিলাম তেমনই আছে, দেখো এইটুকু ভেঙে খেয়েছে। মহারাজ স্কুল থেকে এসে গ্লুকন ডি খাচ্ছেন এখন। কে মহারাজটা? কে তুমি? মারা। আর তুই কি মহারানী? হ্যাঁ। ও দাঁড়া, আমি করে দেবো। তরকারিটা হয়ে এসছে, একটু ধনে পাতা দিয়ে জাস্ট নামিয়ে দেবো। সাড়ে 11টা প্রায় বাজে। আজকে আমি ব্রেকফাস্ট করতে খুব লেট হয়ে গেছে। এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। ছেলে এখন, বন্ধু এসছে, ছেলে খেলছে, টিভি দেখছে। ওদের দুজনকে দুটো চকলেট দিই। আমার কাজ ছাড়ি, ওরা দেখুক টিভি। আজকে এখনো কিচ্ছু রান্না বান্না হয়নি, রান্না অনেক আছে, তো করি আস্তে আস্তে। একটু মোচা রান্না করব। মোচাটা রেডি। এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল হবে পেঁয়াজ দিয়ে। একটু হলুদ দিচ্ছি, সামান্য নুন। ডালটা নুন দিয়ে সেদ্ধই করে রেখেছিলাম, তাই বেশি নুন দিলাম না। ডালটা রেডি হয়ে গেছে। কালকে একটু রিচ খেয়েছিল বলে ছেলে, ওই জন্য আজকে হালকা পাতলা রান্না করেছি, ডাল, আলু, পেঁপে সিদ্ধ। আর খাওয়ার সময় একটা মাছ ভেজে দেবো বা ডিম সিদ্ধ করে দেবো, দেখি কি বলে। ডিমের অমলেট করে ঝোল করব, তো ডিমের অমলেট গুলো করে নিচ্ছি। ঝোল না, একটু গ্রেভি গ্রেভি করবো।
পেঁয়াজগুলো এখন যতটুকু দরকার ততটুকু ভেজে নিয়েছি। লঙ্কা, টমেটো গলে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে আছে এই চামচেরই 1 চামচ, মানে 1 টেবিল স্পুন মতন আদা বাটা, 1 টেবিল স্পুনের মতন রসুন বাটা, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেস্টটা আমি করে ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিচ্ছি, জাস্ট ব্যালেন্সের জন্য। এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, জাস্ট টেস্টটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য। মশলাটা কষে গেছে, দেখুন গ্রেভি হয়েও এসছে। বেশি ঝোল দেবো না, এটা ঝোল হবে না। ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমের যে অমলেট গুলো করে গেছিলাম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো, যাতে ডিমের ভেতরে মশলাগুলো ঢোকে। দেখুন ডিমগুলো কিরকম ফুলে গেছে, এটা এবার হয়ে গেছে। এবার সার্ভ করে নেবো। ডিমের অমলেট কারি রেডি। এবার স্নানে যাব। স্নান টান করিনি, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজে। রান্না করলাম ডিমের অমলেট কারি, নিম পাতা ভাজা হবে, মা করবে ওটা। আর ছেলের জন্য ডাল আলু সিদ্ধ ভাত করেছে, ও নিম পাতা খেতে খুব ভালোবাসে, নিম পাতাও খাবে। আর ডিম সিদ্ধ করে দেবো বলছে, ডিম সিদ্ধ করতে, তো ডিম সিদ্ধই করে দেবো। বিনা তেলে নিম পাতা ভাজছে। কি হয়ে গেছে? হয়ে গেছে, এই দেখো কিরকম মচমচে হয়ে গেছে বিনা তেলে। স্নান টান হয়ে গেছে, 2:22 প্রায় বাজে। তো ছেলেকে খাওয়াবো, খাইটাই নি। আজকে আবার হাজব্যান্ড কাজে বেরিয়েছে, বললো দুপুরবেলার মধ্যে চলে আসবো। তো ভাবছি ও আসলেই লাঞ্চটা করব, দেখি কখন আসে। ডিমটা সেদ্ধ বসাই। কালকে যে প্রজাপতি ঘি এনেছিল, ওই ঘি একটু নিয়ে ঘি দিয়ে ভাত খাওয়াবো, আলু সিদ্ধ দিয়ে মেখে। এই যে দেখছো নিয়েছি, ও পুরোটাও শুধু শুধু খাবে। ঠিক আছে? ভালো লাগছে নিম পাতা খেতে? তোমার ভালো লাগে? কেন? হাজবেন্ড বললো আসবে না, এখন দেরি হবে, তাই লাঞ্চটা আমি আর মা করে নিই। এখন বাজছে 4:16। টিচার এসছে পড়াতে, ডুবুকে। তো একটু আইসক্রিম আছে ঘরে, ভাবছি দিই। আমিও নিয়ে বসে পড়েছি। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:10 মতন বাজে ঘড়িতে। চা খাওয়া হয়ে গেছে, ছেলেকে দুধ বিস্কুট দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কিছু একটু রান্না করব রাতের জন্য, তো সেগুলো করিনি আগে। এখন রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে, হোক। এখন এইদিকে পটলটাকে আগে ভেজে নিই। এটা ফ্লেমটাকে জোরে করে ঢাকা দিয়ে দিচ্ছি। এই পটলটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই পটলের তরকারিতে যে আলুগুলো দেবো, এগুলো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভেজে এবার তুলে নিচ্ছি, লাল হয়ে গেছে।
পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা হালকা করে ভেজে তুলে রাখছি। এবার পটল আলুর তরকারিটা হবে। কড়াইতে তেল দিচ্ছি, 2-3টে তেজপাতা দিচ্ছি, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, সাথে একটু নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা গলে এসছে, আদা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি দিচ্ছি ব্যালেন্সের জন্য। দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটু আলুটা সেদ্ধ হোক। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা পটল আর পনিরটা দিয়ে দিচ্ছি। তরকারি রেডি, ঘি দেবো। পটল আলু পনিরের তরকারি রেডি। রুটি ভাত সবকিছু দিয়েই খাওয়া যাবে। কিছু খাবার খাবে না, স্ন্যাক্স খাবে না, তাই একটু স্ন্যাক্সে একটু ঠান্ডা শেকই খাচ্ছি আমরা। কি খাচ্ছিস? শেক খাচ্ছে ম্যাম। ও দাদা, ডালটা সম্বাদ দিয়ে নেব। ডালটা হয়ে এসছে, একটু ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি। এবার করব কপি আলু ভাজা। এই যে কপিটাকে হালকা করে সেদ্ধ করে রেখে দিয়েছি, হালকা সেদ্ধ না, একটুখানি গরম জলে ফুটিয়ে যাতে কোনো নোংরা ফোংরা না থাকে সেই জন্য করে দিয়েছি। এবার এটাকে ভাজবো আগে লাল করে। আলুটা দিয়ে দিচ্ছি। কপি আলু ভাজাটা হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দেবো। এই যে কপি আর আলু ভাজা রেডি। প্রায় 10টা বাজে। রান্নাঘরে আজকে অনেক কাজ ছিল, ও বেলা অনেক রান্না ছিল, এ বেলাও তো রান্না অনেক ছিল। তো এই জাস্ট ফ্রি হলাম, ফ্রেশ হবো। তো চলো আজকের মতন এইটুকুই, গুড নাইট।